শুনেছি যে গুরু শিষ্য সহবাস। তবে বাবা অপরাধ মার্জনা করবেন, সহবাস তো শুধু স্বামী স্ত্রীরে হয়, আমি তো বুঝি না। আমি এটাই মনে করি যে এই যে গুরু শিষ্য সহবাস তারপরেই হয় মেহেরাজ। সহবাস তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, তবে গুরু শিষ্য সহবাসটা কি? এই গুরু শিষ্য সহবাস তারপরেই নাকি হয় মেহেরাজ। এই গুরু শিষ্য সহবাসটা কি? এবারে আপনি ওটা আমাকে সুন্দরভাবে বলবেন। কয় গুরু শিষ্যের সহবাস তারপরে মেহেরাজ। কয় সহবাস তো স্বামী স্ত্রী করে, একশরে শালা গো তার দুধ ফেলাই দেবো। হে এই স্বামী স্ত্রী সহবাস করে, হ্যাঁ? যদি মনে মনে হয় এক মন, তারপর হয় নিরঞ্জন। যদি মনে মনে হয় 2 মন, তাহলে হবে ওটা ধর্ষণ। সহবাস কি জানিস? গুরু শিষ্য সহবাস কি জানিস? আমার প্রশ্ন করছে, কয় গুরু শিষ্যের সহবাস তারপরে মেহেরাজ। সহবাস তো স্বামী স্ত্রী করে। এই বাংলাদেশের ভক্ত, আমি মিডিয়ার মধ্যে বললাম এই গুরু শিষ্য সহবাস না কইরা যদি গুরুর থেকে সন্তান না নিতে পারো, এক হালাগো মুরিদ কবুল হইব না। কিন্তু এই সহবাসটা কি আমারে প্রশ্ন করছে। আমার মন গেছে খেইপা। তবে বাবারা আসলেই ছোট মুখে একটা কথা না বললেই নয়। এখানে গান গাইতে আইসে, তবে এখানকার মানুষের যারা আছেন আসলে ভাব আমরা বুঝতে পারিনি। তবে যে পালাটা দিছে গুরু শিষ্য, এটা পালাটাই ভাবেন, এটাও বুঝতে হবে। যে গুরু শিষ্য পালা দিছে, পালাটাই হচ্ছে কান্নাকাটির বাবা। যদি অন্য পালা দেওয়া হতো, আমরা কিন্তু নাচাতেও জানি, কাঁদাতেও জানি, হাসাতেও জানি, ঠিক আছে? নাচাতেও পারি, আবার হাসাতেও পারি, কাঁদাতেও পারি। তবে যে পালাটা আমরা গাচ্ছি গুরু এবং শিষ্য, ও যে আমার গুরু এই মঞ্চে উঠে বলেছে যে যদি শিষ্য না কান্দে, যদি সন্তান না কান্দে, মায়ে কিন্তু দুধ দেয় না। তবে আমার তার কাছে যদি আমি কর্কশ ভাষায় চাই, আমাকে দিবে? আমার চাওয়ার মধ্যে ভাব থাকতে হবে, আমার চাওয়ার মধ্যে কান্না থাকতে হবে। আমি কি বোঝাতে পারছি? ও যদিও বা আমি ছোট, হয়তো বা আমার জ্ঞান আপনাদের মতো হবে না। শুরুতে একটা কথা বলছি, ছোট মানুষ ভুল ত্রুটি হতেই পারে, নিজগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে ছোট মুখে এই বড় কথাটা আমি বললাম, গুরু শিষ্য পালা যেহেতু আমার ভাবটা থাকতেই হবে। আমি যদি আমার ভাব মতো না চাই আমার গুরুর কাছে, দয়ালের কাছে যদি আমি না কাঁদি, আমাকে দিবে? ঠিক ঠিক, কখনোই দেবে না। আমার দয়াল তো শুরুতেই বলছে, এখনো একটা কথা বলে গেল, দয়ালকে যদি ডাকার মতো ডাকতে পারি তবে দয়াল সাড়া দেবে। ডাকার মতো ডাকতে হবে, ভক্তি ভরে ডাকতে হবে। যদি চোখের পানি ফেলে আমি আমার দয়ালের পায়ে, যদি চোখের পানি ফেলে যদি আমি দয়ালকে তুষ্ট করতে পারি, তাহলেই না দয়াল আমাকে মন থেকে আশীর্বাদ দেবে, আমি পরপারের জন্য কিছু পাইতে পারি। তবে যদি অন্য কোনো পালা হতো, ওই যে শুরুতে বললাম, আমরা নাচাতেও পারি, কাঁদাতেও পারি, হাসাতেও পারি। তবে যাই হোক বাজান, কথাটা বললাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। তবে আমি আসলে ছোট্ট একটা মানুষ, এই জগতে আসলেই খুব কাঁচা। তবে আমার দয়াল তো বুঝে, উনি সেইভাবেই গান গাবেন। তবে এই যে এবার আমার দয়াল উঠা, আমি যে এবারও 2টা কথা ওনার কাছে রাখছিলাম, উনি তা সুন্দরভাবে জবাব করছে। তবে এবার উনি কিছু কথা বলে গেছে যে আমি যদি আমার দয়ালের কাছে চাইবার মতো চাই, তাহলেই উনি আমাকে দেবে, তাছাড়া দেবে না। তবে দয়াল এই পৃথিবীর অন্য কেউ না জানলেও আপনি তো জানেন যে আমার সব পথ বন্ধ, সব কুল হারা, আমি সব কুল হারিয়ে আজ আমি আপনার দরবারে আইছি। আপনার চরণে আমি নিজেকে সঁপে দিছি, একটু কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য হইতো।
তবে এই যে বললেন যে ডাকার মতো ডাকতে হবে, তাহলেই দয়ালে সাড়া দেবে, কিছু দেবে। তবে দয়া, এই যে বললেন আপনি ভক্তি, মন ভরে ভক্তি করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। কিন্তু আমি কিভাবে চাইবো? আমার চাওয়াই যে আপনি তুষ্ট, আপনি আমার চাওয়ায় সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি তো বুঝি না। আমি কিভাবে চাইবো? আর আমি যে ভক্তি করব, আমি কিভাবে ভক্তি করব? আমি যে চরণ ধরবো, এই চরণটা কিভাবে ধরবো? এই চরণ মানে কি এটাই তো আমি বুঝি না। এই চরণটা কি? আমি কি কি বলে ভক্তি করব? আর এই চরণ কয় প্রকার? এই চরণ কয় প্রকার? আর আমি কি কি কইয়া আপনার চরণে ভক্তি করব? তাহলে আপনি আমার ডাকে তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে আপনি আমার ডাকে সাড়া দেবেন। এটার জবাব যেন আমি এবারে উঠে পাই। তবে আমি শুনেছি যে গুরু শিষ্য সহবাস। তবে বাবা, অপরাধ মার্জনা করবেন, সহবাস তো শুধু স্বামী স্ত্রীরে হয়, আমি তো বুঝি না। আমি এটাই মনে করি যে এই যে গুরু শিষ্য সহবাস, তারপরেই হয় মেহেরাজ। সহবাস তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, তবে গুরু শিষ্য সহবাসটা কি? এই গুরু শিষ্য সহবাস তারপরেই নাকি হয় মেহেরাজ। এই গুরু শিষ্য সহবাসটা কি? এবারে আপনি ওটা আমাকে সুন্দরভাবে বলবেন। তবে বাজান, আসলে এই গান জগৎ এমন একটা জিনিস বাবা, যদি মন জোগাইতে পারি তাহলে 10-এর ভালোবাসা পাবো, যদি না পারি তাহলে কিছুই না তাদের কাছে। তবে এই যে আজ এখানে আইসা অনেকগুলো ভক্ত দেখলাম, অনেকগুলো বাবা মাকে দেখলাম, অনেকগুলো ভাই বোনদেরকে দেখলাম। আজ এখানে আইসি বাজান অনেক কষ্ট নিয়া, বুক ভরা জ্বালা, অনেক যন্ত্রণা নিয়ে এই জায়গায় আইছি। তবে এই যন্ত্রণা বুঝবো কে বাজান? শুধু মা বাবা। তবে তাদেরকেও হারিয়েছি। তবে দয়ালকে বলে, দয়াল আপনি তো আমার গুরু, আমার চাওয়া পাওয়া সব তো আপনার কাছে। আমি যদি আমার চলাফেরায়, আমার কথায় ভাষায় যদি কখনো আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। তার কারণ বাবা, এই যুগে মানুষ শুধু রাগ অভিমানটাই দেখে, মনের কষ্টটা কেউ দেখে না। যদি মার সামনে গিয়ে দাঁড়ান, কিছুই বলা লাগে না বাবা। যদি সে একবার সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, তাকালেই বুঝতে পারে যে আমার এই সন্তানটা কতটা সুখে আছে না দুঃখে আছে। তবে যাদের জীবনে বাবা মা নাই বাবা, যারা বাবাকে হারিয়েছে, যারা মাকে হারিয়েছে, তারাই বুঝতে পারবো যে হারানোর যন্ত্রণাটা কি। যেমন আমার দয়াল একটু আগে বলল, আমিও জানি, সকলেই জানে যে আমার দয়াল ওনার গুরু আব্দুল রশিদ সরকার ওনাকে হারিয়েছে। তবে আমার দয়ালই বুঝবো যে গুরু হারানোর যন্ত্রণা কি। তবে বাবা, আমিও তেমনি সব কিছুই হারিয়েছি। তবে এখন আমার একটা জিনিসই রয়েছে, আমার বেঁচে থাকা, আমার দয়াল, আমার গুরু। তবে সে যদি তার জীবন থেকে আমাকে সরিয়ে দেয়, আমার বেঁচে থাকার বলতে কিছুই থাকবে না। তাই বলি, যদি গুরুর কাছে যদি কেউ অপরাধ করে, বাবা মার কাছে বাবা মা যেমন ক্ষমা করে দেয়, তেমনি আমিও আশা করব আমার দয়ালও যেন আমার সব অপরাধ ক্ষমা করে আমি যতদিন বেঁচে আছি তার চরণে যেন আমি ঠাইটুকু পাই,
আর আমি চাইবো এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি আমার দয়াল জীবিত থাকা কালীনে আমি যেন এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাইতে পারি, আমার এই দয়ালের নামটি জপতে জপতেই। তবে আমার আগে যদি, তার কারণ বাবা হায়াত মৌত বলা যাবে না, কখন কার কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে কেউ বলতে পারে না। তবে আমি আল্লাহর কাছে একটা জিনিসে চাই, দয়াল আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে আমার একটাই চাওয়া, আমি জীবিত থাকাকালীন যেন আমার দয়ালের সেই রূপটা আমি কখনো না দেখি, উনি থাকাকালীনই যেন আমি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যাইতে পারি। তাই আমি যা আমার দয়ালের কাছে জানতে চাইলাম সুন্দর করে, এবার উঠে আপনি জবাব করবেন। ওরে তোর কথা মনে করিয়া আজ আমি টুকরায়া ছুটে আসি ভালো ও লাগে তাই ভালো ও বাসি। তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো ও বাসি। তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো ও বাসি। একদিনের নয় ভালোবাসা আর হইল অনেক দিন, দয়াল তোমায় ভালো পয়সাতে হোক করলাম দেহ করলাম ঘিন রে, দেহ করলাম ঘিন। একদিনের নয় ভালোবাসা আর হইল অনেক দিন, দয়াল তোমায় ভালো বাসাতে হোক করলাম, তাই তো তোরে ভালো রে বাসি, তাই তো তোরে ভালো রে বাসি, সুরালা শ্যামের বাসি, ভালো লাগে তাই ভালো ও বাসি। তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো ও বাসি।
না জানিয়া বাসলাম ভালো রে শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত মধুয়া আগে তো ও না জানি আগে তো না জানি গো আগে তো ও না জানি না জানিয়া বাসলাম ভালো রে শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত মধুয়া আগে তো ও না জানি তাই তো তোরে ভালো রে বেশে তাই তো তোরে ভালো রে বেশে সমাজে হইলাম দোষী ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালো ও বাসি সবই যে তোরা রে দরদি সবই যে তোরা মুখ ফুটি এখনো কিছু চাইনি তো আমার কাছে চাইনি তোমার কাছে গো চাইনি তো আমার কাছে সবই যে তোরা রে দরদি সবই তোমার আছে মুখ ফুটি এখনো কিছু চাইনি তো আমার কাছে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে কান্দিয়া কাটাই নিছি ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালো ও বাসি তোর কথা মনে করিয়া তোর কথা মনে করিয়া টুকরাইয়া ছুটে আসি ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালো ও বাসি জ্ঞানী শোনে গান অজ্ঞানী শোনে টান কি বাবা গান শোনা যাবে না গান খাইতে হবে
গান শোনা না যায় কার জন্য? যে এই কান্দে শুনে আর এক কান্দে বার করে আর জন্য গান শোনা না যায়। এই লোক যদি গান শুনে যায়, বাড়ির যা যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, এই সন্তান হবে যারও সন্তান। এই জন্য সারা বাংলাদেশের 14.5 বিজার মা সন্তান। গানকে খাইতে হবে, গানের কথা বুঝতে হবে। যার মধ্যে প্রেম নাই, এই বেটা যদি এমএ পাস করে, এই হালা মানুষ মার্ডার করতে পারে। প্রেম স্বর্গে থেকে আসে। প্রেম কোন প্রেম? আমরা সে প্রেমের গান গাই যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা। এমন প্রেম নিগুর নীলা বুঝিতে কয়জন পারে। আল্লাহ পাক প্রেমের কারণে আমার নবীকে বানাইছে, প্রেমের কারণে মা হাওয়া বাবা আদমকে বানাইছে। যদি প্রেম না থাকতো, আজকে জামাত আলীর দরবারে কোনো ভক্ত না আসতো। আজকে যদি প্রেম না থাকতো, আমার ওসমান গনিসার ভক্তরা কেউ না আসতো। গুরুরা কি চায়? ভক্তদের 2 ফোঁটা চোখের পানি। যতক্ষণ পর্যন্ত গুরুর দরবারে 2 ফোঁটা চোখের পানি না পড়ছে, এতক্ষণ পর্যন্ত আপনার সাধু সেবা কবুল হবে না। ঠিক ঠিক। আর সেখানে একটু ভাব অনুরাগ, সেখানে অনেক বাধা। কয়েক কিসের ভাব? মারামারি করো বাবা, এই গুরু শিষ্য মারামারি না গো। কাদের সান সাইজদ্দি ওস্তম দেওয়ান, কাদের সান তো এখন বীরনষ্ট হয়ে পড়ে আছে বাবা। এই বিন গায়ের খালেক মালেক এনারা গান গাইতো। আমি মানুষ ছোট হলো বাবা, অনেক দিনের মাল। এনাগারের সাথে দেখা আছে, গান গাওয়া আছে। তো গানের যে স্তর বাবা, কথা বুঝতে হবে বাবা, ভাব থাকতে হবে। সাধু সেবার অনুষ্ঠানে যদি চোখের পানি যদি ভক্তদের দর্শনে না আসে, এটা সাধু সেবা হবে না। ঠিক। তো যাই হোক, আমার ওসি সরকার বলছে, আনোয়ার রে, যে দেবতা যে ফুল দিয়ে পূজা চায় সেই ফুলই দেশ। এই আমার ভক্ত আমারে জিজ্ঞেস করছে, আমার শিষ্য আমারে জিজ্ঞেস করছে, দয়াল আপনি যে বলেন যে দেখার মতন ডাকো, ভক্তি করো, ভক্তিতে আমাকে মুক্তি করো, উনি ভক্তি কেমন করে করবে? উনি ভক্তির জায়গায় চেনে না। কয় চরণে ভক্তি করবো। চরণ কি? চরণ কয় প্রকার? চরণ কাহাকে বলে? কিসের ভক্তি? গুরুই বা কি? এই গয় হিসিগারের গু, রয় হিসিগারের রু, গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসবে। সেটা মারামারি করে না। এই মুখের কথার মিষ্টি থাকতে হবে, এ কথার জজ থাকতে হবে। করা করে কথা কারা বলে? আবু জেহেল বলে। করা করে কথা কারা বলে? রেজিদ বলে। করা করে কথা কে বলে? সীমার বলে। ভক্তি জানে না। এই লালন সাইজের একটা গানের মধ্যে আছে, পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবানের এমন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানুষ জনম। পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ। এই ভক্ত, তুমি বিয়ে করছো, তুমি কি নিজের ঔরস থেকে মাইয়া বানায় বিয়ে করছো? তাহলে কিসের তরিক নিছো? কিসের গুরু ধরছো? এই আদিগুরু বাংলার গুরু, বাংলার সাধক, বাংলার বাউলবাদ আর ছবিবাদ তো মানিকগঞ্জ বৈরবর, আর বাংলার বাউলবাদ লালন সাইজি বলছে, পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবা না এমন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। যতবার করিবা হরণ ততবার পাইবা জনম। আমার বাড়ি বগুড়া, বিয়ে করছে আমি টাঙ্গাইল। আমি কি ওখানে জন্ম দিয়ে আসছি? কথা তাই ভক্তরা, পরবারে পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবা না এমন 84 লক্ষ জনী ভ্রমণ করা হবে মানুষ্য জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, শালা ভক্তি দিতে নাগে বড় শক্তি। ভক্তির মতন এক ভক্তি মারলে তোর এই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 17 ফরজ। আর একবার যদি আমার এলমে তাসওয়াদের লোক কোনো শিষ্য কোনো গুরুকে যদি একটা ভক্তি মারে 13 ফরজ, 3 বার ভক্তি মারলে 3 13 39 ফরজ, কোরআন তার প্রমাণ। কয় ভক্তি কোথায় করব? ওরে ধরো চরণ সেরনার মন, ওরে ধরো চরণ সেরনা,
পালাগানে মারামারি হয় বাবা, বেহালাতে দোতারা দেবারে বেরিয়ে হয়, দেখছেন তো। তো বাবা বিষয়টা হলে কি, আর্জেন্টিনা আর ব্রাজিল্লা হলে বল শটায় একটু মজা কম হয়। ওরে ধরো চরণ সেরো না রে মন, শিশু রে আমার গণেশের দ্বারা ভক্ত আছেন, আমার জামাত আলীর দ্বারা ভক্ত আছেন, সবাইকে আমি বলবো ধরো চরণ সেরো না মন, চরণ ধরার মতন ধরো। ওরে ধরো চরণ সেরো না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। এই নিতাই কে? তুমি একটা কথা বলছো মাইয়ার পুরুষ পার্থক্য। এই বেয়াদব, জগতে পুরুষ নেই, সবই মেয়ে। সরব নেই, দেখোছে পুরুষ হচ্ছে একজন মাওলা গো, তুমি হও জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি তোমার নামে আমার হয়ে গেছে বিয়ে। কোন গুরু যদি বলে আমি পুরুষ, এই গুরু নামে কলঙ্ক। আগে মেষ সাজতে হবে, আগে নারী হইতে হবে। ভক্ত ভক্তি করতে যখন তোমার ওইটা খারাপ হয়, তুমি কিসের গুরু হে? আগে তোমাকে নারী হইতে হবে, তোমার আমিত্বকে আগে মারতে হবে। তাই কবি বলছে জগতে পুরুষ নাই, সবই মেয়ে। স্বরূপ নেই, দেখোছে পুরুষ হচ্ছে একজন মাওলা গো, তুমি হও জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে বিয়ে। তাই ভক্তরে চরণ পাঁচ প্রকার, চরণ শ্রীচরণ যুগল চরণ রে, পদচরণ রাঙ্গা চরণ। ওরে জামাত আলী রাঙ্গা চরণ যেন ভুলো না রে ভক্ত, আমার ওসমান গনি রাঙ্গা চরণ যেন ভুলো না। ওই চরণ হইল না, তাহলে কিন্তু নদীর মাঝামাঝি কানবা, ডাকলেও কুল পাইবা না। আর গুরু শিষ্যকে পার করতে পারে না। গুরুর হাতে, জামাত আলীর হাতে 1 লক্ষ ভক্ত, 1 লক্ষ ভক্তর মধ্যে যদি একটা ভক্ত যদি বের হয়, একটা ভক্তর পিছে বাদ বাকি 1 লক্ষ ভক্ত আমার জামাত আলী শাহ সহ এপার হতে ওপারে চলে যাবে। তাই বাবা আমার গানটা লক্ষ্য করো, তুমি শিষ্য, তোমার বাপ দাদার খবর হইব। এই গানটা শোনায় ধর, ধরো চরণ সেরো না রে মন, ধরো চরণ, ধরো চরণ সেরো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। আবার কানে কানে শুনলাম আমি, আমার শিষ্য বলছে মুরিদ মানে মরা। আমি বলছি ভাবের মরা, মরে গেছি। কে যেন দৃষ্টান দিছে, মরাতে বলেছে ইতে উঠছে। এই এখন আমার কিন্তু মুখ খুব খারাপ বাবা, আমার গুরুরও মুখ খুব খারাপ। আমার গুরু কইছে মুখ খারাপ করিস কিন্তু মিশা কথা জানি কোস না। এই লিঙ্গ যদি তোর ওই হালাল জায়গা থেকে যেন আর এক জায়গায় যায়, তোর কপালে শালা দাউস। এই জন্য ওটা আগে পীরের হাতে হাতে ওটা মারিয়ে ফেলাতে হবে। আমি এই জন্য বলছি ভাবের মরা মরতে হবে। আনোয়ার সরকারের কথা না বুঝলে বাংলায় আর কোনো বইতে হইব না যে বুঝবো। ধরো চরণ সেরো না রে মন, ধরো চরণ, ধরো চরণ সেরো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। বলি হরে ওরে মনরি, ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরো নিতাই চাঁদের চরণ। এই নিতাইটাকে আরে দীর্ঘ বিশ্বাস, এই বিশ্বাস না থাকা পর্যন্ত তুমি শালা মুসলমানই না। আমি গুরু ধরছি, আমার বউ খুব সুন্দর, কিন্তু আমার গুরু আমি বাড়িতে নাই। গুরু আমার বাড়িতে আয়া পড়ছে, আমার মনের মধ্যে বিশ্বাস হারায় গেছে। আর তরিক হইব
আর গুরু হইব না। তাই সাইজি লালন বলতেছে আগে বিশ্বাসকে অর্জন করো, বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। ওরে মন, ওরে মন, দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরো ভক্ত চাঁদের চরণ। কতবার হইল পার হইল তুফান, ও কতবার হইল রে ও কতবার হইল তুফান। ওপারে কেউ থাকবে না রে মন, ওপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। বলিহারি আদরদি আসমান গনিশা আজামাত আলিশা। জয় গুরু। ওরে মন মনরি, ওরে মন হরি নামে তোরি নইয়া, আসেনি তাই নেরে হইয়া। ওরে মনরে, ওরে মন হরি নামে তোরি নইয়া, আসেনি তাই নেরে হইয়া। ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, চরণ কেন ধরলা না রে মন, চরণ কেন ধরলা না। আসতে ঠোকা বাজা। এই ভক্তরা, আল্লাহ পাক কোরআনে বলছে আমি ছাড়া যদি কাউকে সিজদা করা অর্ডার করতাম তো মাতা পিতাকে সিজদা করা অর্ডার করতাম। ঊর্ধ্ব জগৎ শুনতে চাইছেন না? আমি ঊর্ধ্ব জগতে যাচ্ছি বাবা, কিন্তু আমার গুরুকে সিজদা করে এটা কোথায় পাইছি? আল্লাহ নিজে কইছে, পাঁচ জবানে বলছে আমি ব্যতীত যদি কাউকে সিজদা করে অর্ডার করতাম একমাত্র গর্ভধারী মাকে অর্ডার করতাম। তার কারণ রব মানে আল্লাহ, রব মানে লালন পালন। লালন পালন কে করছে? গর্ভধারী মা করছে। আমার ভক্ত আমার শিষ্য কয় সিজদা কর্ম কোথায়? কি আর সিজদা কোথায় আছে? সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে আছে, ইয়াকুব নবীর 12 জন সন্তান যখন কিনান থেকে ফিরে আসলেন মিশর থেকে, ইউসুফের পায়ে বাবা সহ 12 ভাই সহ সিজদার পরিণত হয়ে গেছিলেন। সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে প্রমাণ। আর কোরআন শুনো, আল্লাহ পাক আদমকে সৃষ্টি কইরা আল্লাহ কুরসি ছাইরা দিয়া আদমের কলবের মধ্যে যাইয়া আল্লাহ নিজে বসে রইয়া কয় 70,000 ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। 70,000 ফেরেশতা আদমকে সিজদা করলো। 70,000 ফেরেশতাদের গুরু ছিল, মাস্টার ছিল, যার নাম ছিল আজাজিল। এই হালাই সিজদা করলো না দেখে সে হলো ইবলিস, শয়তান। কিন্তু গুরুর পায়ে সিজদা করব কি কয়া? কিসের জন্য সিজদা করব? তোর কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে। এই সম্মুখ গুরুর দেহ কোরআন গঠিত করছে আল্লাহ 40 হরফে। কোন ভক্ত জানো এই দেহের মধ্যে 40টা হরফ আছে? তাহলে কি আর পড়া পড়ছো? কালবরহু শের খুপি আকপা লপস আগুন পানি মাটি বাতাস, এটা তো কাজলে চলের মাও জানে। আমার বগুড়ার হাঁস মুরগু গপ্প করে। কাগজ কোরআন গঠিত 30 হরফে, এই দেহ কোরআনটা গঠিত 40 হরফে। কাগজ কোরআন ঘরে তুলে রাখছেন,
আমার ওসমান গনি যদি কথা না বলে, ওইটা যদি না পড়ে, কোরআন কি কথা বলতে পারবো? 14,000 বছর গড়ে তুলে রাখেন, মাকড়সা জাল পাতাইবো, যতক্ষণ মন তো আমার গনি বাজান যা না কথা বলবো, এ মানুষ যতক্ষণ পর্যন্ত কথা না বলবো, এ কোরআন কথা বলতে পারবো না। তাই কোরআন পড়তে পড়তে 14টা সিজদা বাড়ায়, মিডিয়ার ভালো করে রেকর্ড করবেন। আনোয়ার সরকার কাঁচা কথা কয় না বাংলাদেশে, বুকের বাট্টা লয়ে আসছে নাটোর জেলায় গান গাইতে, একটা কথা রং হলে জিপে কাইটে থয়ে যাবো ওই জায়গায়। এই কোরআন পড়তে পড়তে 14টা সিজদা বাড়ায়। যদি কোনো জান্নে আল্লাহ লোক থাকেন, কোনো হাবেজকারী, কোনো মুন্সি মৌলানা থাকেন, আমার কথা বুঝবেন, দিল কোরআনের হাবেজ হইতে হবে। এই কোরআন পড়তে পড়তে 14টা সিজদা বাড়ায়, ওখানে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সিজদা তেলাওয়াতে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন খুলে দেখেন, যান, সিজদা তেলাওয়াতে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কয়েক কাগজের সিজদা করতে হয়। তাই আমি গুরু আনোয়ার সরকার বলি, আরে বোকা, ওই কাগজের সিজদা করা যাবে না, আগে ভোজো মানুষ কোরআন, তারপরে কাগজ কোরআন। যে কোরআন কথা কয় শালা তুই তারে চিনলি না, তুই কোথায় সিজদা করিস? তাই মানুষের মধ্যে 14টা সিজদা আছে, ভক্তরে সবারে জানায়, কিন্তু 14টা জায়গা আছে, তোদের মতন বোকার দলগরকারী 14টা জায়গা বলবো না। তাই গুরু নারী যদি পুরুষ হয় তাহলে সিজদা করা যাবে না, লফস খারাপ হবে। ওই হালা গুরু যাবি জাহান্নামী, ভক্ত যাবি জাহান্নামী। যে পুরুষ গুরু আরে সিজদা করা যাবে না, যে মেষ জগতে পুরুষ নেই, সবই মেয়ে, সেই গুরুকে সিজদা করবা। হ্যাঁ, সত্যতিতা দাপর কলি, আলিফ লাম মিম হাত ধরি, সত্যতিতা দাপর কলি, 4 যুগে করিলাম ভক্তি, আল্লাহ রাসূলিয়া মুর্শিদ কাল হাসর হইও তুমি কানবাড়ি। মোরাকাবা মুর্শিদের, মোরাকাবা মুশাহাদা, মুর্শিদের বর্জকে যদি একবার ভক্তি দিতে পারো, তবেই তুমি মুক্তি পাইবা। ধর চরণ সেরনা, ধর চরণ, ধর চরণ সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে। ওরে মন পর বাড়ি পর নারী কেউ করে না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। জীব হত্য মহাপাপ, এই শালার ভক্ত হে, জীব হত্য মহাপাপ। কি জীব? এই কি জীব? গরু জবাই করছে মহাপাপ, নো নেবার। মাছ খাইছো মহাপাপ, নো নেবার। যতবার করিবা হরণ ততবার পাইবা পূর্ণ জনম রে। একটা ভক্ত বিয়ে কইরা যত বছর সংসার করছো, যে কয়বার রমণীর ঘাটে গেছো, কামিনীর ঘাটে গেছো, যে কয়বার টলাইছো মিয়া, সেই কয়বার তোমার জন্ম হয়েছে। এই খুনের আগে হিসাব দাও মিয়া। তাই আমি আনোয়ার সরকার বলতে চাইছিলাম, হে আগে গুরুর কাছে সম্মুখ গুরুর সাধন নিয়ে আগে মালা কেন শেখ। এরই নাম হচ্ছে সাধক, এরই নাম হচ্ছে তরিক, এরই নাম হচ্ছে গুরু, এরই নাম হচ্ছে শিষ্য। আর আনোয়ারের কথা বোঝে না। ওরে মনরে মনরে, ওরে মন হরি নামে তরি নইয়া আসেনি তাই নেড়ে হইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে এমন ওরে এমন দয়াল কাছে পাইয়া, চরণ কেন ধরলা না রে মন, চরণ কেন ধরলা না, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউ। আমার প্রশ্ন করছে, কয় গুরু শিষ্যর সহবাস
তারপরে মেহেরাজ, সহবাস তো স্বামী স্ত্রী করে। এই বাংলাদেশের ভক্ত, আমি মিডিয়ার মধ্যে বললাম এই গুরু শিষ্য সহবাস না কইরা যদি গুরুর থেকে সন্তান না নিতে পারো, এক হালাগো মুরিদ কবুল হইব না। কিন্তু এই সহবাসটা কি আমারে প্রশ্ন করছে, আমার মন গেছে খেইপা। এমএ পাশের লোক যদি দুঃখ দেয়, এটা দুঃখ, এটা বিরাট দুঃখ। এমএ পাশের লোক যদি ভ্যানালা রিস্কালা দুঃখ দেয়, ওটা দুঃখ নয়। ও যে মূর্খ, ও জ্ঞানীর ব্যথা কি বুঝবো। তবে আজকে আমারে অনেক তরিকতার লোক আমারে ব্যথা দিচ্ছে। এইটা তরিকের কথা না, এটা সাধু সেবার কথা না। আনোয়ার সরকার যাইতেও কাটে, আসতেও কাটে। কিন্তু বাবা আমরা ভাবের শিল্পী। আমার ওস্তাদ রশিদ সরকার কইছে, আনোয়ার রে, যে গান শুনলে মানুষের চোখে পানি না আসবে, ভক্তদের গায়ের পশম শিংড়া না আসবে, এমন কলার গান কেউ গাইও না হে। কয় গুরু শিষ্যর সহবাস, তারপরে মেহেরাজ। কয় সহবাস তো স্বামী স্ত্রী করে, একশরে শালাগো তার দুধ ফেলাই দেবো হে। এই স্বামী স্ত্রী সহবাস করে, হ্যাঁ? যদি মনে মনে হয় 1 মন, তারপর হয় নিরঞ্জন। যদি মনে মনে হয় 2 মন, তাহলে হবে ওটা ধর্ষণ। সহবাস কি জানিস? গুরু শিষ্য সহবাস কি জানিস? আরে আমার জামাত আলী মন্ডলের যারা ভক্ত, আমার ওসমান গনির যারা ভক্ত রে, জামাত আলীর ভক্ত, ওসমান গনির ভক্ত, যেদিন ওসমান গনির কাছে সব সইপা দিলা, গদিনের দায়িত্ব আছে, সেই দিন রাত্রে সহবাস করতে হবে। কি সহবাস? আমার ওসমান গনির মুখের জিবাটা হচ্ছে লিঙ্গ, আমার ভক্ত, আর ওই ভক্ত কর্ণটা হচ্ছে জুনি। আমার জামাত আলী সাবি হনে, আমার ওসমান গনি যে বাক্য সিদ্ধি তোমার কর্ণে ঢুকাইয়া দেবে, ওই বাক্য যদি ধরে থাকতে পারো, তোমার ভিতরে একটা সন্তান জন্ম নেবে। এইটা হচ্ছে জ্ঞানী সন্তান। আর এই জ্ঞানী সন্তান যদি কোনো শিষ্য জন্ম দিতে পারে, বাদ বাকি শিষ্য সহ জামাত আলী গনি সহ ওই ভক্তর পিছে এ পার হতেও পারে যাবে। বলি সুবহানাল্লাহ। ধরো চরণ সেরোনা রে মন, ধরো চরণ সেরোনা, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে। তাই আমার সাইজি বললেন, ও ভক্তরি, ওরে মন কলির জীবিকে হইয়া সতা, ভক্তরে পারে যাইতে ডাকছে নিতাই। এই নিতাইটা কে জানে? নিতা আমার মায়াধারী, কখনো পুরুষ কখনো নারী। নিতাই হবে রে ভক্ত তোর পারের কান্ডারি। হ্যাঁ মনরে ওরে মন কলির জীবিত হয়ে যায়, আর মরার পর ওই ভক্ত গুরু রূপে রূপ হয়ে যায়। কোনটা গুরু কোনটা ভক্ত আর চিনার কোনো উপায় নাই। আমার একটা পেঁয়াজ রইল, কোন ভক্ত গুরুকে ভক্তি করতে যা মৃত্যু হয়ে গেল, মরার পর গুরু রূপে রূপ সে পেয়ে গেল। তাই ভক্ত বলবো, এই জামাত আলীর ভক্তরা, ওসমান গনির ভক্তরা যারা আছেন, মরার পর যদি এই সুরুটটা যদি গুরু রূপে রূপ না হয়, এক শালাগো কোনো তরিক হবে না, কোনো সাধক হবে না, কোনো গুরু ধরা হবে না। কেমন গুরু ধরলাম? মরার পর যদি এই রূপটা আমার গুরু রূপে না হয়, আমার কি আর গুরু ধরা? হ্যাঁ, গুরুকে সেই ভালোবাসতে হবে। মরার পর যদি এই সুরুটটা যদি কুত্তর মতন হয়, শালা তোমার জন্য জাহান্নাম। এই সুরুটটা যেন ওই যে আমার জামাত আলী শাহ নুরানি সুরুটটা যেন সুরুট হয়ে যায়, আর ওই ব্যক্তির পৃথিবীতে দেখা জানার আর কোনো বাকি নেই। তাই ভক্ত তোমার আমি কইলাম, আমি তোমার জিগাইলাম, কোন ভক্ত ভক্তি করতে যায়
মরে গেছে, মরার পর গুরু রূপে রূপ হয়ে গেছে কুণ্ঠ গুরু কুণ্ঠ শিষ্য চেহারা কুণ্ঠ। তাই দয়াল তোর কোথায় যায় তাই আমার ওসমান গনির সামনে বসা তার যে কয়টা ভক্ত আছে বদন ভরে তারা দেখতেছে, কোন গ্যারান্টি নাই। কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, এখান থেকে ওঠার কোনো গ্যারান্টি আছে বাবা? নেই। কিন্তু যখন এই খাঁচা থেকে পাখিটা উড়ে যাবে তার আর কোথায় যায় পাইব? অমন দরিদ্র পৃথিবীতে আর কেউ হবে না। তাই গুরু হারানোর বেদনায় শিষ্য কাঁদে, তাই সেরকম কাঁদতে হবে ভক্ত, তাহলে আমি তোমারে উজাড় করে দেব। এই যে যা দিলাম এর চেয়ে বড় কিছু আছে। এই এতই তত্ত্ব আনোয়ার সরকারের পেটের মধ্যে আছে, এই তত্ত্বের জন্য আমি বড়ই হইতে পারি না, কিন্তু আমি দিব কোন জায়গায়? জায়গা তো নাই, চাও তুমি। ওরে ব্যথা দিয়া গাথা মালা, বকুল ফুলের মালা না, সিটি কলের মালা না, স্বর্ণের মালা না, ব্যথার মালা। কি মালা? এটা আমার রশিদ চান্দের নামের মালা, এটা আমার জামাত আলীর নামের মালা, এটা ওসমান গনির নামের মালা। কে গাঁথবো? ভক্তরা গাঁথবো। কোথায় গাঁথবো? গভীর নির্জনে গাঁথবো। নামের মালা। দয়ালের নাম জানো? কেউ ভুলল না। তাই ওই চলমন সামনে বাড়ি দেখবি রসের রূপমঞ্জরি, যারে দেখলে জীব হয় বলি হরি, পূর্ণ হবে তোর মনের বাসনা। ও তোমার নিরানন্দ যাবে চলে, আসবে আনন্দময় ভ্রমণ্ডলে। ও সাধক রজ্জ বলে কোথায় গেলে জন্ম মরণ হবে না। ভক্তরে তুমি সেই দেশে আসো, দয়ালের নামের মালা যেন ভুলো না। তাই এক ভক্ত কাঁদবে, ওরে ব্যথা দিয়া গাথা মালা, ব্যথা দিয়া গাথা মালা, কার গলে পড়াবো ও বান্ধব রে, আর কি বলো তোমার দেখা পাবো। জামাত আলী আপন দেশে চলে গেছে, পরের বাড়ি ভক্ত রাইকে গেছে। তাই ভক্ত রে পাগল রে আমার রাই কবি দেশে চলে গেছে আপন দেশে, এই বিদেশে কই দিন খারো আমার গনি বাজান রে। আমায় কে দিবে তোর ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কে দিবে তোর ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কার মুখ দেখা দুই নয়ন জুড়াবো ও বান্ধব রে, আর কি ভিড় তোমার দেখা পাও। ব্যথা দিয়া গাথা মালা, ও গনি সাকার গলে পড়াবো ও বান্ধব রে। পাগল রে আমার বাজান, তোমায় এক নজর দে কিবার আসে, ঘুরি কত দেশ বিদেশে।
কোথায় যাইয়া তোমার দেখা পাও আমার জামাত আলী রে। দরদ রে আমার এক নজরতে কিবার আসে ঘুরি কত দেশ বিদেশে। কোথায় যাইয়া তোমার দেখা পাবো গনি বাবা আমার মুখে জমা যত ব্যথা বলবো আমি যাইরা রে কোথা। মুখে জমা যত ব্যথা বলবো আমি যাইরা রে কোথা। বুক সিরে দুঃখ কারে বা দেখাবো ও রশিদ চান আর কি বলো তোমার দেখা পাবো। ব্যথা দিয়া গাতারে মাল্লা ব্যথা দিয়া গাথা মাল্লা কার গলে পড়াবো ভক্তরে আর ফিরে তোমার দেখা পাবো। সর্বহারা পাগল জালাল হয়ে গেছে ভবের কাঙ্গাল এই ভুবনে কয়দিন খারাপ গনিবা জান রে। বান্ধব রে ওস্তাদ রশিদ বিন আনোয়ার সরকার হয়ে গেছে ভবের কাঙ্গাল এই ভবনে কয়দিন খারাপ আমার বাজান রে। এই ভবনে কয়দিন খারাপ তোমার জবর সঙ্গী হই গো আমি আমায় লইয়া যাও গো তুমি। জবর সঙ্গী হই গো আমি আমায় লইয়া যাও গো তুমি। পাইলে তোমায় এই মায়া সারিব ও গনিশা আর কি ফিরে তোমার দেখা পাবো। ব্যথা দিয়া গাতারে মাল্লা ব্যথা দিয়া গাথা মাল্লা কার গলে পরাবো ও বান্ধব রে আর কি ফিরে তোমার দেখা পাবো। ব্যথা দিয়া গাতারে মাল্লা ব্যথা দিয়া গাথা মাল্লা কার গলে পরাবো গনি বাজান রে আর কি ফিরে তোমার দেখা পাবো। ব্যথা দিয়া গাতারে মাল্লা কার গলে পরাবো ও বান্ধব রে আর কি ফিরে তোমার দেখা পাবো। ভক্ত রে আর কি আমার জামাত আলী ফকির রে পা